রবিবার আমি মার্কেটে গেছিলাম, তেমন কিছু কিনতে নয়, ওই কানের কিছু ইমিটেশনের ওই যে এগুলো পাওয়া যায় না, ওগুলো কিনেছি কয়েকটা। তো দোকানদার এতটাই চালাক, আমি 6টা কানের সেট পছন্দ করেছি, সে 5টা আমাকে দিয়েছে, 6টার দাম নিয়ে নিয়েছে। তো কোথায় যাবে দুনিয়া, কোথায় গেছে? আমার 20-30 টাকা কি 50 টাকা গেল জলে। যেমন লোক তার তেমন বিয়ে। তুমি পয়সাটা নিলে, তা পয়সাটা ইনকাম করতে কষ্ট হয়নি? পৃথিবীর তাহলে অবস্থাটা কি পর্যায়ে যাচ্ছে? সে আবার আমাকে চিনে, তার দোকানে মাঝে মাঝে, খুব বেশি না গেলেও বছরে 2-3 বছর অন্তর একবার যাই। যদি বা 50 টাকা আমি কম দিয়েছি, ওই জন্য আমায় কিছু বলেনি। অন্য সময় আগে যখন 2-3 বছর আগে গেছিলাম তখন 1 টাকাও কম নিত না। 6টা কানের সেট পছন্দ করলাম, একটা রেখে দিয়েছি ব্যাগে পুরাছি। আমার কি আর এত খেয়াল আছে? সব দিকে যদি আমার ওয়াইফাই কানেকশান আছে, কে পাশে এসে কি বলে দিবে, কে পাশে এসে টিটকারি মারবে, সেদিকে লক্ষ্য রাখবো? পাশে এরপর আমি ভাবছি কাছে একটা অস্ত্র রাখতে হবে আমাকে। কেউ কিছু টিটকারি মারলে কাছের দিকে এলেও খারাপ দৃষ্টিতে একবারে গলায় বা নাক কেটে দেবো একদম, এরকম হতে হবে। এরকম আমি অস্ত্রটা কাছে রাখতে হবে। অস্ত্র আমার কাছে থাকে, কেউ জানে না তো, ওটা আবার প্রয়োগ করতে হবে। আমার ওয়াইফাই কানেকশান আছে, আমার মনের কথা বুঝেছে, সেটা নিয়ে একটা হ্যারাসমেন্ট। এই যে ছোটোখাটো লোকগুলো আছে, ছোটোখাটো মানে কি, গরিব বলছি না, ছোটোখাটো মানে নিম্ন ক্যাটাগরির মেন্টালিটি, যাদের মাইন্ড একদম লোয়ার ক্যাটাগরির, হিন্দু ধর্মেরই লোক, তাদের হ্যারাসমেন্ট একদিকে। সেই সুযোগে দোকানদার একটা স্টাফ রেখে দিয়েছে কানের দুলের। আমি 6টা পছন্দ করলাম, একটা রেখে দিল, দাম নিয়ে নিল 6টা। আমাদের মানে আমাদের যে এলাকা সেটা বড় বাজার, মার্কেট, একটা স্টেশনারি দোকানে গেছিলাম। এটা একটা অভিজ্ঞতা হলো। তো দোকানে আর ভবিষ্যতে যাতে যেতে না হয় সেই দিকেই আমি লক্ষ্য রাখব। যে কাস্টমারের পয়সা মারে তার জীবনে উন্নতি হবে না। সীতারাম।